আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। রাইসাস ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন যাবৎ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমাকে অনুরোধ করছিল যে ম্যাডাম আমাদের দশম অধ্যায়ের স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের ব্লক কোডের একটা টিউটোরিয়াল দেখাতে। তো ভাবলাম চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে ব্লক কোডিং করতে হয়। যতটা সহজভাবে সম্ভব আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো প্রথমেই হচ্ছে তোমরা মোবাইল বা কম্পিউটার যে ডিভাইস ইউজ করছো সেই ডিভাইসে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গুগলে সার্চ ইঞ্জিনে গিয়ে স্ক্র্যাচ প্রোগ্রাম এটা লিখতে হবে। আমি ধাপে ধাপেই দেখিয়ে দিচ্ছি। স্ক্র্যাচ প্রোগ্রামটা লেখা হয়ে গেলে আমরা এরকমভাবে কতগুলো ওয়েবসাইট দেখতে পারবো। তো প্রথম ওয়েবসাইটটাতেই আমরা ঢুকবো। ঢুকলে পরেই দেখো এরকম একটা পেজ আসবে এবং পাশে লেখা থাকবে তৈরি করো। তো ওটায় ঢুকে যাব। এই হচ্ছে আমাদের স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের ওয়েবসাইটটা যেখানে ব্লক কোডিংটা আমরা করব। আমি যে বিড়ালটাকে নাড়াচ্ছিলাম এটাই হচ্ছে মূলত এটাকে বলা হয় স্প্রাইট। এখানে ব্লক কোডিংয়ে দেখো প্রতিটা জিনিস আমি পাশে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো ব্লক কোড আছে এবং ভাষাটা হচ্ছে অবশ্যই প্রথমে ঠিক করে নিও। পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা হয়তো অনেকে ইংলিশটা বুঝতে পারবে না, তো সেটিংয়ে গিয়ে ভাষাটা চেঞ্জ করে নিবে। প্রথমে হচ্ছে ভ্যারিয়েবলে গিয়ে আমার ভ্যারিয়েবল নিয়ে নিতে হবে। দেন হচ্ছে নিচে তালিকা তৈরি করা একটা অপশন আসবে, সেখানে গিয়ে সংখ্যা 1 লিখে একটা তালিকা করতে হবে এবং সংখ্যা 2 লিখে একটা তালিকা করতে হবে। কারণ এখানে বলে রাখা ভালো যে আমাকে ব্লক কোডটা বানাতে বলা হয়েছিল এরকম যে দুইটা সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা নির্ণয় করতে হবে এবং প্রোগ্রামটা আমাকে ব্লক কোডের মাধ্যমে সাজাতে হবে। তাহলে এভাবে আমি প্রথমে ব্লক কোডটা লিখে নিলাম যে সংখ্যা 1 সংখ্যা 2 ভ্যারিয়েবলে। এরপরে এটা হচ্ছে স্টার্ট ব্লক কোড, এটা প্রথমে নিয়ে নিতে হবে। এটা ইভেন্টস থেকে নিব। ধাপগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করলে হয়তো দেখতে পাবে। তারপরে আমরা হচ্ছে এই আরেকটা ব্লক কোড নিয়ে নিলাম এবং এখানে যে হ্যালো লেখা আছে সেখানে গিয়ে আমি কি করব, সংখ্যা 1 কত সেই কথাটা আমি ওখানে লিখব। তোমাদের বিজ্ঞান বইয়ের দশম চ্যাপ্টারে কিভাবে ধাপগুলো দেওয়া আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই হ্যালো লেখার জায়গায় যে আমি এখানে লিখে নিলাম সংখ্যা 1 কত। আমার অ্যাকচুয়ালি কিবোর্ডে বাংলা নেই, তাই আমি বাংলাটা টাইপ করতে পারছিলাম না, তাই আমি ওইভাবে গুগল ট্রান্সলেটে লিখে দেন এখানে এনে বসাচ্ছিলাম। এই ব্লক এবার অনুভব করো ব্লক কোড থেকে আমি একটা ব্লক কোড আনবো যেখানে হচ্ছে গিয়ে আমি উত্তর লেখাটা লিখব এবং সংখ্যা 1 ভ্যারিয়েবল থেকে সংখ্যা 1 ওয়ার্ডটা নিয়ে ওই মাঝখানে সাদা জায়গাটায় বসাবো। জি, এভাবে করে আমি সংখ্যা 2 এর জন্য আবার হচ্ছে গিয়ে নিয়ে আসবো বেগুনি কালার থেকে ব্লক কোডটা এনে আমি ওখানে বসাবো এবং হ্যালো লেখার জায়গায় লিখবো এবার সংখ্যা 2 কত। হ্যাঁ, সংখ্যা 2 কত লিখে তারপর একইভাবে আমি অনুভব করো ব্লক কোড ওখান থেকে আমি আমার প্রয়োজনীয় ব্লক কোডটা এনে সংখ্যা 2 বসাবো। যেহেতু টাইপ করতে পারছিলাম না তাই বারবার উইন্ডো চেঞ্জ করে আমাকে কপি টু পেস্ট করতে হচ্ছিল, তাই একটু অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, এভাবে আমি হচ্ছে কি ব্লকটা বসিয়ে দিই, সংখ্যা 2 বসিয়ে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাকে দেখো ধাপ এরপরে কি বলা হয়েছে, ভ্যারিয়েবল থেকে আরেকটা ব্লক কোড নিতে হবে আমাকে যেখানে আমি উত্তর লিখব এবং ভ্যারিয়েবলটা সিলেক্ট করে দিব। তাহলে এই যে ভ্যারিয়েবল থেকে প্রথম ব্লক কোডটাই নিয়ে নিলাম এবং ওখানে আমি হচ্ছে ওই সাদা যে বক্সটা ওখানে আমি উত্তর বসিয়ে দেব যেটা আমি পাবো অনুভব কর ব্লক কোড থেকে। সেমভাবে আরও একটা ব্লক কোড ভ্যারিয়েবল থেকে আনবো এবং এনে দ্বিতীয় সংখ্যা নিচে এখানে বসিয়ে দিব এবং সাদা জায়গাতে সেম একইভাবে অনুভব করো জায়গা থেকে উত্তরটা এনে বসাবো। এরপরে যেহেতু আমাকে দুইটা সংখ্যার মধ্যে তুলনা করতে হবে তাহলে তুলনামূলক একটা ব্লক কোড আনতে হবে যেটা আমরা ইভেন্টসে গেলে পেয়ে যাব। এই যে এই ব্লক কোডটা আমরা ব্যবহার করব তুলনার ক্ষেত্রে। এই ব্লক কোডটা বসানোর পর দেখো মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আমি তুলনামূলক চিহ্নটা বসাবো যেটা অপারেটর থেকে নিব। এই যে এই ব্লক কোডটা বসিয়ে দিয়ে এখানে দুইটা ঘর ফাঁকা দেখতে পাচ্ছি, সেখানে এক পাশে বাম পাশে লিখবো সংখ্যা 1 আর ডান পাশে লিখবো সংখ্যা 2। এরপর আবার হচ্ছে আমি এখান থেকে আরেকটা ব্লক কোড নিয়ে ওইখানে বসিয়ে দিব মাঝখানটাতে। হ্যাঁ, এখানে আমি বসিয়ে দিব এবং ওখানে আবার এই যে হ্যালো লেখার জায়গায় আমি হচ্ছে লিখবো বড় সংখ্যাটি হলো লিখে
বলো ব্লক কোডটা এনে ওখানে বসাবো এবং ভ্যারিয়েবল থেকে সংখ্যা 1 বসাবো। এই প্রক্রিয়াটা দ্বিতীয়বার আবার অনুসরণ করব, পুনরায় কাজটা করব। এখানেও লিখব বড় সংখ্যাটি হলো এবং নিচে লিখব সংখ্যা 2, ভ্যারিয়েবল থেকে এনে সংখ্যা 2 বসাবো। ব্যাস, আমার ব্লক কোডটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের আর কিছু বাকি নেই, এবার শুধু আমাদেরকে প্লে বাটনটা দিলেই আমরা প্রোগ্রামটা কাজ করবে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, যে দেখো এবার যে ফ্ল্যাগ যে একটা ছবি থাকে উপরে ডান পাশে উপরে একটা আইকন আছে দেখো পতাকার মতো দেখতে, ওইটা ক্লিক করলে আমরা হচ্ছে কি প্রোগ্রামটা দেখতে পাবো যে আমাদেরটা আসলে কার্যকর হয়েছে নাকি কোথাও ভুল হয়েছে। তাহলে ওখানে আমি প্লে দিলে দেখবে স্প্রাইট আমাকে প্রথমে জিজ্ঞেস করবে প্রথম সংখ্যাটি কত, তুমি তোমার মন মতো একটা সংখ্যা টাইপ করবে। হ্যাঁ, এবং দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করবে যে দ্বিতীয় সংখ্যাটি কত, তুমিও তোমার মন মতো আরেকটা সংখ্যা টাইপ করবে। দেন ও নিজে থেকে উত্তর বলে দিবে সংখ্যা দুইটার মধ্যে কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট হবে। এই প্রোগ্রামটা সহজ, বুঝতে পারলে সহজ, আবার না বুঝতে পারলে একটু কঠিনও বটে, কারণ আমি এখনও সবগুলো ফিচার আয়ত্ত করে দেখিনি। তবে হ্যাঁ, একটু ইউজ করে দেখেছি। তোমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন, কার্টুন, নাড়াচাড়া করানো অ্যানিমেশন যেটাকে আমরা বলি আর কি, চালিয়ে দেখতে পারবে। যেমন বিড়ালটাকে হাঁটাতে পারবে, ঘোরাতে পারবে, হাত নাড়াতে পারবে, মুখ নাড়াতে পারবে, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি এখানে আছে। আমি ঘাটাঘাটি করে একটু দেখেছি, এবং বাচ্চারা যদি কেউ তোমরা শিখতে পারো, এটা খুবই ভালো একটা জিনিস। আমরা সাধারণত বড় যারা বিভিন্ন ধরনের কোডিং, মানে উপরের বইয়ে তোমরা বিজ্ঞান বই, আইসিটি বইতে গেলে না কোডিং সম্পর্কে জানতে পারবে। ধরো ক্লাস 10-11-এ উঠবে যখন, তখন এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো সেটার একটু সহজ মাধ্যম হচ্ছে এই ব্লক কোড, যেটা স্ক্র্যাচ প্রোগ্রাম। এটা মোটামুটি অনেকগুলো দেশই ব্যবহার করা হয়। তোমরাও চাইলে তোমাদের মন মতো এখানে প্রোগ্রামটা করে দেখতে পারো। তবে আমি যতটুকু দেখিয়েছি, যদি তোমরা করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটা তোমাদেরকে অনেক সাহায্য করবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে থাকো, আর কমেন্ট করে জানাবে যে কতটুকু আমি উপকার করতে পেরেছি তোমাদের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।